জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি সকলে জেনে নাও। দেখো, প্রথম প্রশ্ন, ঋগ্বেদে শতদ্রী বলতে বোঝানো হয়েছে এটি একটি নদীর নাম, মনে রাখবে। পরবর্তী, পুরুষ সূক্তর বিষয় ছিল কি? বিশ্ব সৃষ্টি রহস্য। পরবর্তী, অথর্ববেদের খণ্ড সংখ্যা মনে রাখবে 20টি। নেক্সট, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? দেখে নাও। ভিপাস ঝিলাম, এই জোড়াটি সঠিক নয়। বাকিগুলি সমস্তটাই সঠিক, যেগুলো দেখে রাখো। পরবর্তী, আর্য, ইন্দো আরিয়ান, ইন্দো ইউরোপিয়ান প্রভৃতি শব্দগুলি কিসের ধারণা দেয়? ভাষাগত ধারণা দেয়। পরবর্তী, দেখে নাও 6টা। নেক্সট, কার্পাস শব্দটির উল্লেখ প্রথম যার রচনায় পাওয়া যায়? পাণিনি। নেক্সট দেখে নাও, পরবর্তী বৈদিক যুগে উল্লেখিত শৈলুস শব্দটির কি অর্থ বহন করে? অভিনেতা। পরের প্রশ্ন, ঋগ বৈদিক যুগে আলোর দেবতা ছিলেন মিত্র। নেক্সট, বৈদিক যুগে খিল্য বলতে কি বোঝানো হতো? মনে রাখবে, কর্ষিত ভূমি। নেক্সট, সংস্কৃতের সঙ্গে গ্রিক, ল্যাটিন প্রভৃতি ভাষার সংস্কৃতের সঙ্গে গ্রিক, ল্যাটিন প্রভৃতি ভাষার সাদৃশ্য থাকায় এগুলির ভাষাগত উৎস একই। এই অভিমতটি কার? উইলিয়াম জোনসের। নেক্সট, বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কি? নিষ্ক। আরেকটি রয়েছে মনা। পরবর্তী, আর্যদের আদি বাসভূমি ছিল? দেখে নাও, কিরগিজ স্টেপ। অভিমতটি কে ব্যক্ত করেছেন? ব্রান্ডেনস্টাইন। নেক্সট, বৈদিক যুগে পশুচারণ ভূমির তদারকির দায়িত্বে যে সমস্ত ব্যক্তিরা থাকতেন তাদেরকে বলা হতো? দেখে নাও। নেক্সট, বৈদিক যুগের একজন রণকুশলী নারী হলেন? অপশান এ। পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখে নাও, বৈদিক যুগের শত অরিত্র নৌ বলতে কি বোঝানো হয়েছে? 100 দাঁড় বিশিষ্ট নৌকা। নেক্সট, নিম্নে উল্লেখিত কোন বণিক সম্প্রদায়ের অস্তিত্ব পরবর্তী বৈদিক যুগে লক্ষ্য করা যায় না? বঙ্গ বণিক। পরবর্তী, বৈদিক যুগের ধর্মচর্চার কেন্দ্র ছিল যজ্ঞ। নেক্সট, বৈদিক বেদকে অপুরুষীয় বলা হয় কারণ বেদ মনুষ্য রচিত নয় তাই। পরবর্তী তথ্য, পরবর্তী বৈদিক যুগের কর আদায়কারী কর্মচারীরা কি নামে পরিচিত ছিল? দেখে নাও, ভাগদ্রুক। নেক্সট, সংখ্যা দর্শনের রচয়িতা হলেন কপিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংখ্যা দর্শনের রচয়িতাকে কপিল। নেক্সট, আর্যদের বিষয়ে তথ্য দেয় এমন একটি লিপি বোঘোজকয় লিপি। আর্যদের বিষয়ে তথ্য দেয় এমন একটি লিপি বোঘোজকয় লিপি। নেক্সট, বৈদিক যুগের কোন রাজনৈতিক সভা নারিস্তা নামেও পরিচিত? সভা। পরবর্তী তথ্য, উপনয়ন প্রথা সম্পর্কিত প্রথম বিস্তৃত বিবরণ পাওয়া যায় শতপথ ব্রাহ্মণে। পরবর্তী, বৈদিক সাহিত্যে পুরুচরিষ্ণু বলতে বোঝানো হয়েছে চলমান দুর্গকে। যে তথ্যগুলি আলোচনা করলাম প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা নিজেদের খাতায় লিখে রাখবে। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই তোমরা এগুলো দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আজ এখানেই শেষ করছি।